নমস্কার বন্ধুরা, রিশানি অ্যান্ডস মাদার ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজ পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির দিন কিন্তু অনেকের বাড়িতেই অনেক রকম নিয়মকানুন থাকে। তো তেমনই আমাদের বাড়িতেও কিছু নিয়মকানুন আছে। আর আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির নিয়মটা কিন্তু একই রকম। যেহেতু আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি মাকে এরকম করতে, তো এবারই আসার পর এবাড়ির মাকেও দেখেছি, তারপর থেকে আমিও করি। তো যাই হোক, তাহলে চলো আজকের ব্লগটা শুরু করব। আর আমাদের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন বাজে রাত 3টে। আমি দেখো উঠে পড়েছি, আর এখন আমি টুকটাক যে সমস্ত বাসি কাজবাজগুলো আছে সেগুলো করে নেব। নিয়ে নিজে গুছিয়ে গাছিয়ে তারপর ঠাকুরের সমস্ত কাজবাজে হাত দেবো। তাহলে চলো আর দেরি না করে আজকে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আর আমাদের এই কাজটা কিন্তু কাক ডাকার আগে করতে হয়। তার মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভোর ভোর কিন্তু আমাদেরকে উঠে পড়তে হয় আর সমস্ত কাজবাজ করতে হয়। তোমাদের কার কার বাড়িতে কী কী নিয়ম আছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, চলো আর দেরি করবো না, তাহলে কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, আমি টুকটাক সমস্ত কাজবাজ সেরেই কিন্তু আবার চলে এসেছি। আর এবার আমি রেডি হয়ে নেব, তারপর ঠাকুরের সমস্ত কাজে হাত দেবো। তো চলো তাহলে ব্লগটা আমরা শুরু করি। তো দেখো, এই যে আমি রেডি হয়ে গেছি, আর এবার আমি ঠাকুরের সমস্ত কাজবাজগুলো করে নেব। ঠাকুরের কাজবাজ বলতে কালকে বিকালে আমি কিছুটা গুছিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন আবার একটু গুছিয়ে নেব। এই যে এখানে দেখো, আমি 5 রকম ফল নিয়েছি, মিষ্টি আছে, এদিকে আম পাতা, বেল পাতা, দুব্বো, এগুলো সমস্ত কিছু আমি রেডি করে নেব প্রথমে। এখানে এই যে দেখো, দুব্বগুলোকে এইভাবে তুলে রেখেছিলাম কালকে বিকেলে। আর এদিকে আম পাতা আর বেল পাতা আছে, এগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। আর এখানে ফল টলগুলোকেও কেটে নেব। আমার যেহেতু এখন 3:30 বেজে গেছে অলরেডি, তাই একটু তাড়াতাড়ি হাত চালিয়ে করতে হবে। তো দেখো, এই যে আমি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো, ছোট্ট একটা স্টিলের ঘট নিয়েছি আমি, এই ঘরটা ওখানে পাততে হবে। আর ধান, দুব্বো, এই যে 5 রকম ফল, এখানে সন্দেশ নিয়েছি। আর এই যে যে বাটিটা দেখছো, এতে আমি এখন চালের গোলাটাকে গুলিয়ে নেব। আর এই চালের গোলাটা কিন্তু কিনে আনা হয়েছে। এখানে এই যে অল্প একটু চালের গোলা নিয়ে সামান্য একটু জল দিয়ে এই যে গ্লাসের সাহায্যে একটু গুলিয়ে নিচ্ছি। আর আমাদের যে নিয়মটা আছে সেটা হলো, ঠাকুরকে এই সকাল সকাল পিঠে খাওয়াতে হয়। আর পিঠেটা খাওয়াবো বলেই সমস্ত কিছু যে গুছিয়ে নিয়েছি। এবার এগুলো আমাকে নিয়ে যেতে হবে বাইরে তুলসীতলার ওখানে। তাহলে চলো আর দেরি না করে সমস্ত কিছু আমি তুলসীতলায় নিয়ে যাই। আর এই যে তুলসীতলাটা, এই যে আমাদের এরকম, এখন যেহেতু আমরা নতুন বাড়িতে আসার পর সেভাবে এখনও সব কিছু গুছিয়ে পারিনি, তাই যেরকম জায়গা সেরকমই একটু দেওয়ার চেষ্টা করি সবসময়। তো এখানে যা হোক, এই যে ছোট্ট একটা টবের মধ্যে একটা তুলসী গাছ লাগিয়ে নিয়েছি। আর কালকে বিকালে একটু লেপে রেখেছিলাম, আবার এখন একটু কিন্তু লেপে দিয়েছি আমি এখানে জল দিয়ে। তো যাই হোক, এই দেখো, এই যে পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি, এর উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে ধান দুব্বো দিয়ে দিয়েছি। আর ঘরটাও পেতে নিয়েছি, সাথে ধূপ ধুনো সব কিছু ধরিয়ে নিলাম, প্রদীপ টদীপ। এবার ঠাকুরকে সমস্ত কিছু নিবেদন করব। আর ওদিকে আমার মেয়ে উঠে গেছে, খুব কান্নাকাটি করছে, যেহেতু ঠান্ডা পড়েছে, ওর একটু ঠান্ডাও লেগেছে। ওকে আর বাইরে ওই জন্য বের করলাম না, যেহেতু ঠান্ডাটাও প্রচুর পরিমাণে পড়েছে কিন্তু আমাদের এদিকে। আর প্রচুর বলতে বলবো ভীষণ পরিমাণে পড়েছে। তো যাই হোক, এই যে দেখো, আমি এখানে ঠাকুরকে কিন্তু পুজো টুজো দিয়ে নিয়েছি। আর আজকে দেখো, এখানে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, কেউ কিন্তু ওঠেনি। আর চারিদিকের কি অবস্থা হয়ে রয়েছে, পুরো অন্ধকার। একমাত্র যাদের বাড়িতে এই সমস্ত নিয়মকানুনগুলো পালন করা হচ্ছে তারা ছাড়া কিন্তু কেউই ওঠেনি। তো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো বাইরের অবস্থাটা কীরকম এখন। পুরো ঠান্ডা, দেখো চারিদিক তো কুয়াশা, পুরো কুয়াশাটা তোমরা এখন বুঝতে পারবে না যেহেতু এখানটা লাইট জ্বলছে। আর ওইদিকে দেখো, এই যে কেউ ওঠেনি। তো যাই হোক, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এই যে প্রসাদটা তুলে আনলাম। আর এখন তো আমি কাউকে পাবো না প্রসাদটা দেওয়ার জন্য, তাই আমি সকালবেলায় সবাইকে দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যেও। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ব্লগটা তৈরি করেছিলাম কিছুদিন আগে, কিছু সমস্যার জন্য ব্লগটা আমি ছাড়তে পারিনি, তো আজ ছাড়লাম।